ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচনে অর্থাৎ ডাকসুর ইলেকশনে অলমোস্ট সবাই প্রার্থিতা ঘোষণা করেছে। কে কেমন প্রার্থী দিল, ষড়যন্ত্র কারা করছে, কাদের বিরুদ্ধে করছে, ব্যাপারটা কিন্তু পরিষ্কার। কাদের প্রার্থী কতটা চমকপ্রদ হলো তা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু পেছনে খবর আছে, খবরের পেছনেও খবর আছে। সেটা হলো, দেখেন, আমরা আজকে এখন যে বিষয়গুলো নিয়ে আলাপ করব, ছাত্র ইউনিয়ন কি প্রার্থী দিল, এখানে কে বিতর্কিত, ছাত্র দল কি প্রার্থী দিল, এখানে কে বিতর্কিত, ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ এখানে কি প্রার্থী দিল, এখানে কে কে বিতর্কিত, এবং ছাত্র শিবিরের প্রার্থীর মধ্যে কে কে বিতর্কিত, আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং নির্বাচনের বন্ধের কোনো সম্ভাবনা আছে কিনা। সর্বশেষ গুপ্ত শিবিরের একটি প্রচ্ছন্ন জবাব দেওয়া হবে। চারিদিকে গুপ্ত শিবির আনাগোনা দেখা যাচ্ছে, সাবধান বাংলাদেশ। এই যে দেখতে পাচ্ছেন ছাত্রদলের নেতাকে মাঝখানে বসিয়ে এই নারীকে দেখতে পাচ্ছেন, তিনি কে? ইমিতা এখন ছাত্রদলের নেত্রী হিসাবে নির্বাচন করবেন। তিনি এখনই অভিযোগ করেছেন তাকে ফর্ম নিতে দেয়নি। সেই নিমিতাকে এখন কার সাথে দেখা যাচ্ছে? ছাত্রলীগের, সন্ত্রাসী ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির সাথে। হলুদ দাগ চিহ্নিত, এরো চিহ্ন, বুঝতে পারছেন? ছাত্রলীগের এই নেত্রীকে ছাত্রদল শামসুন্নাহার হলের সভাপতি হিসাবে বা ভিপি হিসাবে নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করছে। এই যে দেখেন আবিদুল ইসলাম খান, একজন নেতৃত্বের ফুল প্যাকেজ, খুবই ভালো নেতা। তিনি নিজেই তামিরুল মিল্লাতের ছাত্র, শিবিরের সাবেক কর্মী ছিলেন। এই যে দেখেন, শিবিরের সাবেক কর্মী। তাহলে তাদের শুরুটাই হয়েছে মূলত ধার করা নেতৃত্ব দিয়ে। ছাত্রদল চলছে এই ধার করা নেতৃত্ব দিয়ে। 40 বছরেও তারা ধার করা থেকে বেরিয়ে আসতে পারেনি। এই আবিদুল তামিরুল মিল্লাতের ছাত্র। তামিরুল মিল্লাত আসলে বাংলাদেশের আল আজহার হয়ে উঠছে, অক্সফোর্ড হয়ে উঠছে। নেতৃত্ব সাপ্লাইয়ের অসাধারণ। আব্দুল হান্নান মাসুদ এবং ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগের কথা নিশ্চয় আপনাদের মনে আছে। ভদ্র সভাপতির মধ্যে একজন। রাব্বানির যে সভাপতি ছিল শোভন, সেও ছাত্র শিবিরের কর্মী ছিল এবং তামিরুল মিল্লাতের ছাত্র ছিল। তো তারা আসলে গুপ্তকে, এই যে সবাই গুপ্ত গুপ্ত বলছে, গুপ্ত আসলে কে? তারা শিবিরের মধ্যে গুপ্ত হয়েছিল না? গুপ্ত নিয়ে আমরা একটু পরে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এরপরে ছাত্র ইউনিয়ন যাকে নমিনেশন দিয়েছে ভিপি হিসাবে, এই যে দেখেন ছাত্র ইউনিয়ন ওনাকে ভিপি হিসাবে নির্বাচনে নমিনেশন দিয়েছে ডাকসুর ইলেকশনে। হ্যাঁ, আমি নিরপরাধ মানুষ বললেন হাসিনার আজীবন সদস্য চাওয়া ইমি। এই ইমি হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। এখন মেঘমল্লার বসু তাকে তার দলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে, ভিপি প্রার্থী হিসাবে ইমি আপা। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিল, তিনি তো আজীবন প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিলেন, তখন মেঘমল্লার বসু স্বৈরশাসকের মতোই আচরণ করেছে, বলছে এখন আমরা জবাব দিব না। অর্থাৎ সাংবাদিকতার স্বাধীনতায় কিছুটা হস্তক্ষেপ করেছে। যদিও তারা সাংবাদিকদেরকে পিটালেও কোনো সমস্যা নেই, কারণ তারা হলো কন্ট্রাক্টর গণতন্ত্রের। এভাবেই ছাত্র ইউনিয়নও ফ্যাসিবাদের কাছে আটকা পড়ে গেল। ছাত্রদল চেষ্টা করছে কিনা বেরোবার জন্য জানি না। তবে আরেকটি মজার কথা হলো, এবার চারিদিকে শিবির আর শিবির, গুপ্ত শিবির। আব্দুল কাদের সাবেক শিবিরের সাথী ছিল, তারপরে বাগচাষের নেতা আব্দুল কাদের এখন সে সাথে ছিল, গণ অধিকার পরিষদের বেনিয়ামিন মোল্লা সে সাথে ছিল। তারা হইল সাবেক সাথী, আর সাদেক কায়েম তো রানিং সাথী।
তো চারিদিকে গুপ্ত সুপ্ত ওপেন গোপন সব শিবির আর শিবির। তারেক রহমান বিএনপি এই নেতৃত্ব সাপ্লাইয়ের কারণে আবিদুল ইসলাম খান খুব ভালো নেতা, নেতৃত্বের কোয়ালিটি আছে। যদি চাঁদাবাজি, সন্ত্রাসী, অপরাধ, দুর্নীতিতে জড়িয়ে না যায়, বিএনপিকে সে অনেক দিন যাবৎ সেবা দিতে পারবে। তবে এরকম নেতৃত্ব তামিরুল মিল্লাতে পড়া সত্ত্বেও শিবির ধরে রাখতে পারেনি বা তাকে ক্যাচ করতে পারেনি, এটা শিবিরের একটি ব্যর্থতা হিসাবে আমি দেখি। যাই হোক, আমরা আরও কিছু শিবিরের প্যানেল বিষয়ে আমরা একটু আলাপ করি। জসিম উদ্দিন খান জুলাই আন্দোলনে চোখ হারানো এক গাজী, তাকে এবার শিবির মনোনয়ন দিয়েছে ডাকসুর নেতৃত্বের জন্য। শিবিরের এই ঘোষণাটি অমর হয়ে থাকবে, ঐতিহাসিক হয়ে থাকবে। গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন বাজি রেখেছে তাদের প্রতি সম্মান দেখিয়ে শিবির অসাধারণ কাজ করেছে। তাদের এই সিদ্ধান্ত ঐতিহাসিক বলে আমি মনে করি। বলেছিলাম নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। এই যে ছাত্রলীগের ভুয়া প্যাড ব্যবহার করে কারা এই মিথ্যা বানোয়াট কপি নকল করে, এটির সিল দেখলে বোঝা যাবে এটা কাদের সিগনেচার। এই যে দেখেন, হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া ইমি বাম জোটের ভিপি প্রার্থী। ছাত্র শিবিরের সমালোচনা নেই? অবশ্যই আছে। যেমন ছাত্র শিবিরের ফাতেমা তাসনিম জুমা, তিনিও কিন্তু একসময় জয় বাংলা স্লোগান দিয়েছেন। সেটা চাপে কিনা আমরা জানি না, তবে সে ছাত্র শিবিরের নেত্রী না, ছাত্র শিবিরও তাকে নিজেদের নেত্রী হিসেবে দাবি করেনি। ফাতেমা আক্তার জুমা বলেছে যে সে ফেসবুকে ঘোষণা দিয়েছে, আমাকে যদি প্রার্থী হিসাবে কেউ কোনো প্যানেলে নিতে চায় যোগাযোগ করতে পারো। তো জুমা বলেছে তার সাথে অনেকেই যোগাযোগ করেছে, কিন্তু সে শিবিরের পক্ষেই গিয়েছে, শিবিরের সাথেই সে প্যানেলে অংশগ্রহণ করেছে। তার ধারণা হয়েছে শিবিরের সাথে গেলে কাজ করার সুবিধা হবে এবং কাজ করার সুযোগ বেশি থাকবে, বিজয়ের সম্ভাবনাও বেশি থাকবে। এখন কথা হলো, চারিদিকে যে গুপ্ত শিবির নিয়ে কথা হচ্ছে, এখন গুপ্ত সুপ্ত এখন সবই শিবির। হাসিনা সবাইকে শিবির বানিয়ে দিয়ে গিয়েছে, এই সুযোগও শিবির নিয়েছে। ফ্যাক্ট হলো আরেক জায়গায়, যখন 24-এর আগে, হাসিনার পতনের আগে প্রশাসনের ভিতরেও বহু মানুষ আওয়ামী লীগ হয়ে গিয়েছে, বিএনপির, জামায়াতের। কারণ বিএনপি থেকে নির্দেশ ছিল তোমরা কোনোভাবেই নিজের পরিচয় প্রকাশ করে, রাজনৈতিক পরিচয় প্রকাশ করে যা চাকরি হারাবে না, তাহলে সমস্যা হবে। তারা সবাই তখন আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, জয় বাংলার লোক হয়ে গিয়েছিল, বিএনপির লোক বলেন, এই জামায়াতের লোক বলেন, ওদের কাছ থেকেই তথ্যগুলো পেত। ঠিক এক সাংবাদিকদের একটি শ্রেণী, শিবিরের একটি শ্রেণী, ছাত্রদলের একটি শ্রেণী সাংগঠনিক নির্দেশে গোপনভাবে ঢুকে গিয়েছে। ছাত্রদল এখন এই জিনিসটাকে ভঙ্গ করে গৌরবের বিষয়টিকে, যে বিষয়টি নিয়ে গৌরব হতে পারত, অহংকার হতে পারত, ইতিহাসের বুদ্ধিমত্তার স্মারক হিসাবে থাকতে পারত, সে বিষয়টিকে নিয়ে ছাত্রদল জাতির কাছে কলঙ্কিত করার চেষ্টা করছে। এই কারণে ছাত্রদল নিজেই জাতির কাছে ফানি হয়ে যাচ্ছে। গৌরবের বিষয়টি নিয়ে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, অথচ তুচ্ছ-তাচ্ছিল্য জাতি যেগুলো নাকি ঘৃণা করে সেগুলো নিয়ে তারা গৌরব করছে। মুক্তিযুদ্ধ, রাজাকার, এসব কিন্তু এখন ছাত্রদল বলা শুরু করেছে। তো কারা হলো? চারিদিকে গুপ্ত শিবির, চারপাশে গুপ্ত শিবির। কারা প্রার্থী হলো আপনারা দেখলেন। বাংলাদেশের ভবিষ্যৎ কি তাই হতে যাচ্ছে? ডাকসুর নির্বাচন কি জাতীয় নির্বাচনের বার্তা হতে যাচ্ছে? ডাকসু নির্বাচনের পরে রাজনীতি কি নতুন দিকে মোড় নিতে পারে? 40,000 ভোটারের এই ডাকসু নির্বাচন বিশাল ব্যাপার। সবাই শিক্ষিত, সবাই সচেতন, সবাই রাজধানীতে থাকে, সবাই সরকারকে চেনে, সবাই প্রশাসন বোঝে। কোন দিকে যাবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।